বৃদ্ধার আকুতি ও নূহের প্রতিশ্রুতি। যখন আল্লাহ নির্দেশে নূহ বিশাল নৌকা নির্মাণ করছিলেন এবং মানুষকে সতর্ক করছিলেন যে অচিরেই এক ভয়াবহ মহাপ্লাবন আসবে, তখন প্রতিদিন এক অতি বৃদ্ধা মহিলা তার কাছে আসতেন। বৃদ্ধাটি ছিলেন অত্যন্ত দরিদ্র, কিন্তু ঈমানে দৃঢ় ও নূহ আলাইহিস সালামের প্রতি গভীর বিশ্বাসী। একদিন কান্নাজড়িত কণ্ঠে তিনি বললেন, হে আল্লাহর নবী, যখন প্লাবন শুরু হবে তখন আমাকে সাথে নিতে ভুলবেন না, আমাকে একা ফেলে যাবেন না। নূহ আলাইহিস সালাম স্নেহভরে তাকে আশ্বস্ত করে বললেন, চিন্তা করো না মা, সময় হলে আমি নিজেই তোমাকে ডেকে নৌকায় তুলে নেব। মহাপ্লাবন ও আল্লাহর কুদরত অবশেষে নির্ধারিত সময়ে আল্লাহর আদেশ এসে গেল। আকাশ থেকে প্রবল বৃষ্টি নামতে শুরু করলো, আর ভূমি ফুঁড়ে ফুঁড়ে পানি উঠতে লাগলো। চারদিকে ছড়িয়ে পড়ল ভয়, আতঙ্ক আর বিশৃঙ্খলা। নূহ আলাইহিস সালাম ব্যস্ত হয়ে পড়লেন। পরিবারের সদস্যদের, ঈমানদারদের এবং জোড়ায় জোড়ায় পশু পাখিদের নৌকায় তোলায়। চারপাশের তীব্র হইচই, বিপদের চাপ ও দায়িত্বের ভারে তিনি অসাবধানতাবশত সেই বৃদ্ধা মহিলার কথা ভুলে গেলেন। নৌকা ভেসে উঠল, আর ধীরে ধীরে পুরো পৃথিবী পানিতে ডুবে গেল। প্লাবনের পর ও অনুতাপ, দীর্ঘ সময় পর যখন পানি নেমে গেল এবং নৌকাটি জুদি পাহাড়ের পাদদেশে এসে থামল, তখন হঠাৎ নূহ আলাইহিস সালামের মনে পড়ল সেই বৃদ্ধার কথা। তার হৃদয় ভারী হয়ে উঠল অনুশোচনায়। তিনি ভাবলেন, হায়, আল্লাহর এক নিষ্পাপ বান্দাকে আমি ভুলে গেলাম। চোখে জল নিয়ে তিনি তার গ্রামের দিকে রওনা হলেন। অলৌকিক দৃশ্য গ্রামে পৌঁছে নূহ আলাইহিস সালাম বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি দেখলেন, বৃদ্ধার ছোট কুঁড়ে ঘরটি আগের মতোই অক্ষত। আরও আশ্চর্যের বিষয়, বৃদ্ধা নিজেই ঘরের সামনে বসে শান্তভাবে নিজের কাজ করছেন। নূহ আলাইহিস সালাম বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, হে মা, প্লাবনের সময় আপনি কোথায় ছিলেন? বৃদ্ধা অবাক হয়ে বললেন, কিসের প্লাবন বাবা? আমি তো কিছুই দেখিনি। একদিন শুধু একটু বৃষ্টি হয়েছিল, চারপাশ ভিজে গিয়েছিল, এই তো। শিক্ষণীয় বার্তা। আল্লাহ তাআলা সেই বৃদ্ধার ঈমান ও নূহ আলাইহিস সালামের প্রতি তার গভীর বিশ্বাসের কারণে তাকে এক অলৌকিক নিরাপত্তায় আবৃত করে রেখেছিলেন। যেখানে পুরো পৃথিবী তলিয়ে গিয়েছিল, সেখানে আল্লাহর কুদরতে তিনি বুঝতেই পারেননি কখন মহাপ্লাবন এসে আবার চলে গেছে।